আজকে আমি তোমাদের গসাগু সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার করব। আমরা তো অনেকেই গসাগু করি, কিন্তু গসাগু জিনিসটা আসলে কি অনেকেই বুঝি না। তো চলো আজকে আমি তোমাদের বুঝিয়ে দিই গসাগু আসলে কি জিনিস। তো দেখো, আমরা যে বলি গসাগু, এই গসাগু শব্দটি কিন্তু আসল শব্দ নয়। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ, ঠিক আছে। তো গসাগুর একটা পুরো ফুল ফুল ফর্ম যেটাকে বলে, পুরো একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে। এই যে গ আছে, গ দিয়ে হয় গরিষ্ঠ, গ দিয়ে কি হয় গরিষ্ঠ। তারপর আছে সা, সা মানে সা দিয়ে হয় সাধারণ, সা দিয়ে সাধারণ, ঠিক আছে। আর এই যে গু আছে, গু মানে হচ্ছে গুণনীয়ক, গু দিয়ে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে আমরা যে গসাগু বলি, গসাগু আসলে গসাগু শব্দটির মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা যখন গসাগু বের করব, আমাদের এই কথাটা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা আসলে কি জিনিস। তো দেখো, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে কি বড়। আর সাধারণ মানে হচ্ছে কমন, যেটা সব জায়গাতে থাকে, সেটা হচ্ছে সাধারণ। আর গুণনীয়ক, গুণনীয়ক জিনিসটা কি? দেখো, গুণনীয়ক জিনিসটা সম্পর্কে সব আগে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, গুণনীয়ক হলো, ধরো যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে বিভাজ্য হয়, সেই সব সংখ্যাগুলিকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমি আর একটু বিস্তারিতভাবে বলছি। তো গুণনীয়ক হচ্ছে, ধরো যে একটা সংখ্যা, ধরো 12, ঠিক আছে, 12 তো একটা সংখ্যা। তো এখন আমরা যদি বলি যে 12কে কত কত দিয়ে ভাগ যায়, মানে বিভাজ্য হয়, 12কে কত কত দিয়ে ভাগ যায়, মানে নিঃশেষে ভাগ যায়। তো দেখো, 12কে আমরা যদি দেখি, প্রথমত তো 1 দিয়ে তো আমরা ভাগ করলে যে কোনো সংখ্যাকে ভাগ যায়, তার মানে 1 দিয়ে 12কে ভাগ যাবে, তাই না? তাহলে 1, প্রথমে 1 দিয়ে 12কে ভাগ যায়, মানে 12-র একটা গুণনীয়ক হচ্ছে 1, ঠিক আছে। এবারে যদি দেখি যে 12কে আর কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বা বিভাজ্য হয়, তাহলে 12 যদি 2 দিয়ে করে 2 এর ঘরে নামতা পড়ি, তাহলে 2 কে 2, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। দেখো, 2 এর ঘরে নামতা পড়ে আমরা 12 পাচ্ছি, মানে 2ও হচ্ছে 12-র একটা গুণনীয়ক, ঠিক আছে। এরপরে আর কি কোনো গুণনীয়ক আছে? আমরা পরপর নামতা পড়লে বুঝতে পারবো। আচ্ছা, 3-এর ঘরে যদি নামতা পড়ি, 3-এর ঘরে কি 12 পাওয়া যায়? 3 কে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12। হ্যাঁ, 3-এর ঘরেও 12 আছে, তাহলে 3ও হচ্ছে 12-র একটা কি গুণনীয়ক। আর কি কোনো সংখ্যা আছে? দেখো, যদি 4-এর ঘরে নামতা পড়ি, 4 কে 4, 4 দুগুণী 8, 3 চারে 12, মানে 4-এর ঘরে নামতা পড়েও 12 পাচ্ছি, তাহলে 4ও হলো 12-র একটা গুণনীয়ক, ঠিক আছে। আর আর কোনো সংখ্যা আছে? দেখো, 5, 5-এর ঘরের নামটা কি 12 পাওয়া যায়? 5 কে 5, 5 দুগুণে 10, 3 পাচ্ছে 15, 15 হয়ে গেল, মানে বড় সংখ্যা চলে আসছে। তাহলে 12 পাওয়া গেল না, মানে 5 কিন্তু 12-র গুণনীয়ক নয়, ঠিক আছে। কারণ 5-এর ঘরে নামটা পড়ে 12 পাওয়া গেল না, মানে 5 দিয়ে 12কে ভাগ যাবে না, তাই 5 12-র গুণনীয়ক নয়। আচ্ছা, 6-এর ঘরে নামটা পড়ে পাওয়া যাবে, 6 কে 6, 6 দুগুণে 12। দেখো, 6 দিয়ে 12কে ভাগ যাবে, বা 6-এর ঘরে নামটা পড়লে তোমরা 12 পাচ্ছ, তাহলে 6 হচ্ছে একটা 12-র কি গুণনীয়ক, ঠিক আছে। আর কি আছে? 7 দিয়ে যাবে ভাগ, 7 কে 7, 7 দুগুণে 14, 14 তো বেশি হয়ে গেল, আর পাওয়া যাবে না, 7 হচ্ছে না। 8 দিয়েও পাওয়া যায় না, 8 কে 8, 8 দুগুণে 16, 8 দিয়েও 12কে ভাগ যায় না। 9 কে 9, 9 দুগুণে 18, 9 দিয়েও হয় না। 10 দিয়েও হয় না, 10 কে 10, 10 দুগুণে 20, 11 দিয়েও যাবে না। 12 দিয়ে 12কে যাবে, তাহলে 12 হবে একটা। দেখো, তাহলে 12-র গুণনীয়ক কি পেলাম? 1, 2, 3, 4, 6, 12। 12-র পরে যদি 13 দিয়ে বা 14 দিয়ে যদি নামতা পড়ি, তাহলে কি 12 পাবো? 12-র বেশি যে সংখ্যাগুলো আছে সেগুলো নামতা পড়লে তো পাবোই না, কারণ 12 দিয়ে যদি 13 দিয়ে নামতা পড়ো, 13 কে 13, প্রথমেই বড় সংখ্যা চলে আসছে। তার মানে 12-র গুণনীয়ক সবসময় কি হবে? 12-র থেকে ছোট হবে, 12-র সমান হবে, বা 12-র সমানের থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে 12-র গুণনীয়ক কি? 1, 2, 3, 4, 6, 12। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটাকে, কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাগুলো হলো ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণনীয়ক। এখানে 12-র গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, এগুলো হচ্ছে 12-র গুণনীয়ক। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার ধরো যে তোমাদেরকে বললাম যে কত বলবো, ধরো 18-র গুণনীয়ক বের করতে হবে। কত?
18র গুণনীয়ক বের করতে হবে। তো 18র গুণনীয়ক কত হবে, মানে 18কে কত কত দিয়ে ভাগ যাবে তোমাদের এটা ভাবতে হবে। তো প্রথমত 1 দিয়ে শুরু করি, 1 দিয়ে তো সব সংখ্যাকে ভাগ যায়, তার মানে 18র গুণনীয়ক কি হবে, 18র গুণনীয়ক প্রথমত কত হবে, 1 হবে, তাই না, প্রথমত 1 হবে। আচ্ছা 1 দিয়ে 18কে ভাগ যায়, তারপরে 2 দিয়ে যদি যায়, হ্যাঁ 9 দুগুণে 18, তাই না, তার মানে 2 হচ্ছে একটা গুণনীয়ক। তারপরে 3 দিয়ে কি ভাগ যায়, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এভাবে যদি পড়ো তাহলে 3 6 18, তাহলে 3 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে 3ও হচ্ছে, এই 3ও হচ্ছে একটা কি, 3 হচ্ছে একটা গুণনীয়ক, 18র গুণনীয়ক। 4 দিয়ে ভাগ যাবে, 4 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তারপরে 4 5 20, 20 তো বড় হয়ে গেল, তার মানে 4 হচ্ছে না, তাহলে 4 18র গুণনীয়ক নয়। 5 দিয়ে যাবে, দেখো 5 দিয়েও যাবে না, নামটা পড়ো তাহলে বুঝতে পারবে। 6 দিয়ে যাবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, মানে 6 দিয়ে 18কে ভাগ যায়, তাহলে 6 হচ্ছে 18র একটা গুণনীয়ক। এবারে দেখো 7 দিয়ে কে যাবে, 7 দিয়ে যাবে না, নামটা পড়ে দেখো যাবে না। 8 দিয়ে যাবে, 8 দিয়েও যাবে না। 9 দিয়ে যাবে, হ্যাঁ 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে 9 হচ্ছে 18র একটা কি গুণনীয়ক। আর কি দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 10 দিয়েও যাবে না। 10 একে 10, 10 দুগুণে 20, 20 বড় হয়ে গেল, মানে আর যাবে না, 10 দিয়ে হচ্ছে না। তাহলে 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 18কে 18 দিয়ে যাবে। মাঝে আর কোনো যে সংখ্যা আছে দেখো, নামটা পড়ে দেখো, আর কোনো সংখ্যা দিয়ে পাবে না। তাহলে 18র গুণনীয়ক কি কি, 18র গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 আর 18, বুঝতে পারলে তো, মানে এই সংখ্যাগুলো দিয়ে 18কে ভাগ যায় বা বিভাজ্য হয়, তার জন্য এই সংখ্যাগুলো হলো 18র গুণনীয়ক। তো আশা করি তোমরা গুণনীয়ক ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে কোনো নির্দিষ্ট সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে বিভাজ্য হয় বা নিঃশেষে ভাগ যায়, সেই সংখ্যাগুলো হলো ওই নির্দিষ্ট সংখ্যার হচ্ছে গুণনীয়ক। তো আশা করি তোমরা গুণনীয়ক ব্যাপারটি বুঝতে পেরেছো। তো গুণনীয়ক ব্যাপারটি যদি বুঝতে পারো, এবার আমাদের বুঝতে হবে যে সাধারণ গুণনীয়ক জিনিসটা আসলে কি। তো দেখো, তো আমরা এই গুণনীয়ক জিনিসটা বুঝতে পারলাম, ঠিক আছে। এবারে আমরা এই সাধারণ গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়ক জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো, মনে করো, তো যখন সাধারণ গুণনীয়ক তোমরা বের করবে, সাধারণ গুণনীয়ক কিন্তু কখনো একটা সংখ্যার হয় না। মানে তোমাদের যদি বলি যে 3-এর গুণনীয়ক কি বা 5-এর গুণনীয়ক কি, তখন 5-এর গুণনীয়ক, 3-এর গুণনীয়ক বা 8-এর গুণনীয়ক তোমরা মানে বের করতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে যদি বলি যে সাধারণ গুণনীয়ক যখন বের করতে বলবো, তখন একটা সংখ্যার কিন্তু সাধারণ গুণনীয়ক হবে না, কমপক্ষে দুটো সংখ্যা হতে হবে। মানে হয়তো বলবো যে 3 ও 5-এর সাধারণ গুণনীয়ক, হয়তো বলবো যে 6 ও 12-র সাধারণ গুণনীয়ক, কথায় সাধারণ গুণনীয়ক 2 বা 2-এর বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় বের করতে হয় বা বের করতে হবে, এটাই নিয়ম। একটা সংখ্যার সাধারণ গুণনীয়ক হয় না। তো যখন ধরো সাধারণ গুণনীয়ক বের করবে, ধরো আমি বললাম যে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক লেখো, ঠিক আছে। লেখো, যদি তোমাকে বলা হয় 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক লেখো, তো যখন এরকম সাধারণ গুণনীয়ক বের করবে, তখন তোমাদের কি করতে হবে, দেখো এখানে আমি দুটো সংখ্যার বলেছি সাধারণ গুণনীয়ক, এখানে যে সবসময় দুটো সংখ্যা থাকবে আর এমন কোনো মানে নেই, 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে, ঠিক আছে। তো যখন সাধারণ গুণনীয়ক বের করবে, তখন তোমাদের প্রথমে আগে একটা সংখ্যার গুণনীয়ক বের করবে। ধরো এখানে 4 আছে, তো 4-এর আমরা গুণনীয়ক প্রথমে বের করব। তাহলে 4-এর গুণনীয়ক কি হবে, মানে 4কে কত কত দিয়ে ভাগ যাবে, প্রথমত 1 দিয়ে তো ভাগ যাবে 4কে, তাই না, কারণ 4 1 কে 4, 1 দিয়ে যাবে। 2 দিয়ে কি ভাগ যাবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, হ্যাঁ, তাহলে 4-এর গুণনীয়ক 2, ঠিক আছে। 3 দিয়ে কি ভাগ যাবে 4কে, 3 1 কে 3, 3 দুগুণে 6, 6 তো বড় হয়ে গেল, মানে 3 দিয়ে 4কে ভাগ যাবে না। তাহলে 4কে 4 দিয়ে যাবে, অবশ্যই যাবে, 4 1 কে 4, মানে 4কে 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 একটা গুণনীয়ক। তাহলে 4-এর গুণনীয়ক কি কি পেলাম, 1 2 4, ঠিক আছে। এর বেশি আর গুণনীয়ক পাবো না, 4-এর গুণনীয়ক এর বেশি পাবো না, 5 6 7 8 এগুলো কিন্তু 4-এর গুণনীয়ক হবে না, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখো, গুণনীয়কের কিন্তু শেষ আছে, গুণনীয়ক মানে শেষ হয়, গুণনীয়ক কিন্তু অসীম নয়। এর আগে আমি যখন দেখিয়েছিলাম গুণিতক, গুণিতকের কোনো শেষ থাকে না, গুণিতক হচ্ছে অসীম,
কোনো শেষ থাকে না, কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে গুণনীয়কের শেষ আছে। তাই 4-এর গুণনীয়ক 1 2 4, এর বাইরে তুমি গুণনীয়ক মানে গুণনীয়ক আর পাবে না। ঠিক আছে, এবারে আমরা 6-এর গুণনীয়ক বের করব। তাহলে 6-এর গুণনীয়ক কি হবে? প্রথমত 6কে কত কত দিয়ে ভাগ যায়? 6কে প্রথমত 1 দিয়ে ভাগ যায়, তারপরে 2 দিয়ে কি ভাগ যায়? 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হ্যাঁ 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 হচ্ছে 6-এর একটা গুণনীয়ক। তারপরে 3, 3 দিয়ে কি ভাগ যায়? 3 কে 3, 3 দুগুণে 6, হ্যাঁ 3 হচ্ছে, তাহলে 3ও একটা গুণনীয়ক। ঠিক আছে, তারপরে 4, 4 দিয়ে যায়, 4 কে 4, 4 দুগুণে 8 হচ্ছে না, 8 বড় হয়ে যাচ্ছে তাই না। তার 5 দিয়ে যায়, 5 কে 5, 5 দুগুণে 10, 5ও হবে না। 6, 6কে অবশ্যই 6 দিয়ে যাবে, 6 কে 6, মানে 6 একটা গুণনীয়ক। এরপরে তুমি যতই নামটা পড়ো না কেন 6 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে 6-এর গুণনীয়ক কি কি? 6-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। ঠিক আছে, এই 4টে গুণনীয়ক, এর বাইরে তুমি গুণনীয়ক আর পাবে না যতই তুমি নামটা পড়ো না কেন। তাহলে তার মানে গুণনীয়কের শেষ আছে, অর্থাৎ গুণনীয়ক নির্দিষ্ট। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? সাধারণ গুণনীয়ক তোমাকে বের করতে হবে। তো আমি কি করব? সাধারণ গুণনীয়ক যখন বের করতে বলবে, তো দেখব যে এখানে এবং এখানে কোন সংখ্যাটি একই আছে, মানে একই সংখ্যা দু জায়গাতে আছে। তো দেখো প্রথমত এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এখানে দু জায়গায় 1 পেলাম। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক কি হবে? 4 ও 6-এর 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক প্রথমত কি পেলাম? 1 পেলাম, দু জায়গাতে যেহেতু 1 পেয়েছি তাহলে একটা হবে 1। ঠিক আছে, 1 হবে প্রথমত। আচ্ছা, তারপরে কত হবে? তারপর দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2ও একটা সাধারণ গুণনীয়ক হবে। ঠিক আছে, যেটা আমরা দু জায়গাতেই পাবো সেটাই আমাদের সাধারণ গুণনীয়ক হবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2ও একটা সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, দেখো এখানে 4 আছে, এখানে কি 4 আছে? এখানে 4 নেই, মানে 4 বাদ। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? 3 নেই, বাদ। এখানে 6 আছে, এখানে কি 6 আছে? 6 নেই, তাহলে 6 বাদ। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক কত হবে? 1 আর 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এরকম 4 ও 6 বলে না, যে কোনো সংখ্যা তোমাদের যখন বলবে যে 8 12 বা 9 12, বা তো বলতে পারে যে 10 15, এরকম যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক যখন বের করতে বলবে, তখন তোমরা প্রথমে একটা সংখ্যার গুণনীয়ক বের করবে, তারপর পরের সংখ্যাটার গুণনীয়ক বের করবে। গুণনীয়ক বের করার পর দেখবে যে কোন সংখ্যাগুলো দুই জায়গাতেই আছে, যে সংখ্যাগুলো দুই জায়গাতেই পাবে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। তাহলে আশা করি তোমরা সাধারণ গুণনীয়ক বিষয়টি বুঝতে পেরেছো। তো সাধারণ গুণনীয়ক তো বুঝতে পারলাম, এবার আমাদের হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই জিনিসটা আসলে কি, মানে গসাগু জিনিসটা কি? তো দেখো, এই যে সাধারণ গুণনীয়ক বের করলাম, আচ্ছা গরিষ্ঠ কথার অর্থ কি বলেছিলাম? গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বড়, তার মানে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? এই যে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম 1 2, এই 1 2 এর মধ্যে সবথেকে দুটোর মধ্যে বড় কোনটা? দুটোর মধ্যে বড় হচ্ছে 2, তাই না? তার মানে যদি বলি যে 4 ও 6-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা 4 ও 6-এর গসাগু কত, তাহলে 4 ও 6-এর গসাগু হচ্ছে 2, মানে বড় যেটা হবে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে মানে কি গসাগু। ঠিক আছে, তো এরকম 4 6 8 12 9 15 এরকম যে কোনো সংখ্যায় তোমাদের যদি গসাগু বের করতে বলে তোমরা এভাবে গসাগু বের করতে পারবে। ঠিক আছে, কিন্তু আমরা গসাগু বের করার আরও অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি তোমাদের আরও পরের ভিডিওতে শিখিয়ে দেব। আমি শুধু আজকের ভিডিওতে দেখালাম যে গসাগু জিনিসটা আসলে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই জিনিসটা আসলে কি। প্রথমত গুণনীয়ক বের করলাম, তারপরে সাধারণ গুণনীয়ক, তারপরে বের করলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেই হচ্ছে গসাগু। তো যখন আমরা গসাগু বের করি তার মানে আমরা কি বের করি? তার মানে আমরা সব থেকে বড় সাধারণ গুণনীয়কটাকে বের করি। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমাদের গসাগু সম্পর্কে একটা মানে সুস্পষ্ট ধারণা। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।